সব বন্ধুরা মানি মানি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ব্যাঙ্ক নিফটি বা নিফটি ব্যাঙ্ক নিয়ে কথা বলবো। কারণ কি আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসে এবং কয়েকটা ট্রেডিং সেশনে ব্যাঙ্ক সেক্টর খুব ভালো চলছে এবং এই চলার পিছনে একটাই যদি কারণ বলেন, মেন তো 3-4টে কারণ আছে, তাছাড়াও যদি একটা কারণ বলেন, আমি একটা কারণ প্রথমে বলবো। নিফটি ব্যাঙ্ক সবচেয়ে মোস্ট হাই রেকর্ড তৈরি করেছে, 60,150 150 একটা হাই তৈরি করেছে এবং নিফটি ব্যাঙ্ক দুর্দান্ত চলছে বিগত প্রায় 6 মাস ধরেই, এবং কয়েকটা ট্রেডিং সেশনে দুর্দান্ত চলেছে। যেমন গত ট্রেডিং সেশনে প্রায় 439 মতন হাই তৈরি করেছে, 0.74% মতন আপ ট্রেন্ডে। ক্লোজিং ছিল হচ্ছে 59,711 এর আগের সেশনে, এবং মানে ভলিউম ছিল এখানে 2,504 মতন, 2,504 লাখ মতন ভলিউম ছিল। আর অ্যাডভান্স ডিক্লাইনিং শেয়ার যদি বলেন, অ্যাডভান্স শেয়ার ছিল এর মধ্যে 11টা, ডিক্লাইনিং শেয়ার ছিল 2টো। আর পি রেশিও তো ভালো পজিশনে রয়েছে এবং আশা করা যাচ্ছে নিফটি ব্যাঙ্ক এখান থেকে আরও বড় র্যালি নেওয়ারও চান্স রয়েছে, কারণ পি রেশিও খুবই কম রয়েছে, 17-এর আশেপাশে। যাই হোক, এবার যদি নিফটি ব্যাঙ্কের পাশাপাশি আমি যে ব্যাঙ্কগুলো যদি চেক করে দেখি, তো ব্যাঙ্কের যে মানে ইয়েতে দেখবেন ব্যাঙ্কগুলো খুব ভালো ভালো ট্রেড করেছে। এর কারণটাই হচ্ছে যদি বলেন আরবিআইয়ের পলিসি। এই আরবিআই পলিসির জন্য এই ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো একটা পজিশনে রয়েছে, ট্রেড করেছে প্রতিটা ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, ইন্ডাস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক। মেনলি পিএসইউ সেক্টর সবচেয়ে বেশি এই মুহূর্তে পারফর্ম করেছে। কারণটাই হচ্ছে আরবিআই পলিসি বলতে 2025 সালের জানুয়ারি মাসের দিকে যখন আরবিআই পলিসি এসেছিলো রেড কার্ডের সময়, তখন আমাদের রেট ছিল, ইন্টারেস্ট রেট ছিল 6.5 মতন। সেখান থেকে প্রায় 6-7 মাসেই মানে আরবিআই তার পলিসির মাধ্যমে রেট কাট করে প্রায় 125 বেসিস পয়েন্ট মতো রেট কাট করে। 125 বেসিস পয়েন্ট রেট কাটের মাধ্যমে এখন রেট চলে এসছে ব্যাংকের ইন্টারেস্ট 5.25-এ। অর্থাৎ আমি যদি বলি, এই যে ডিডাকশনের জন্য কী লাভ হয়েছে? লাভ একটাই হয়েছে যে ব্যাংক অল্প ইন্টারেস্টে কোম্পানিগুলোকে লোন দিতে পারবে, এবং লোন দেওয়ার জন্য কোম্পানি অনেক বেশি পরিমাণে লোন নিতে পারবে নিজস্ব গ্রোথের জন্য, কোম্পানি এক্সপ্যানশনের জন্য, এবং এতে গ্রোথ বাড়বে, অল ওভার ইন্ডিয়ার জিডিপি বাড়বে, এবং জিডিপির সাথে যাতে জিডিপি বাড়ে জানবেন যে মার্কেটও চলবে, মার্কেটের শেয়ারও চলবে। তো সেই হিসাবে যদি দেখেন যে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সিআরআর এর ডিডাকশন। সিআরআর ছিল মানে ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে ব্যাংকের কাছে কত টাকা রয়েছে সেটার হিসাব। ধরে নিন ব্যাংকের কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকার মধ্যে পুরো টাকা ব্যাংক তো নিজের কাজে লাগাতে পারে না, কিছুটা লোনে দিতে পারে, কিছুটা হচ্ছে ব্যাংক নিজের কাজে ইউজ করতে পারে, কিছুটা টাকা হচ্ছে আরবিআই এর জন্য মানে লিমিটেড মানে স্টোর করে রাখতে হয়। সেই পার্সেন্টেজ হচ্ছে এর আগে 4% ছিল, সেখান থেকে সেটা ডিডাক্ট হয়ে 3% চলে আসে। 3% আসার জন্য ব্যাংকের কাছে ইনফ্লো হয়ে যায় টাকার পরিমাণ প্রায় 2.78 ক্রোড়, মানে হচ্ছে 2,78,000 কোটি টাকার মতো ইনফ্লো হয় ব্যাংকের কাছে টাকা। তো এই যে ইনফ্লোর জন্য ব্যাংকের শেয়ারগুলো ভালো ছুটছে। আর একটা বড় কারণ আছে ওএমও হয়েছিল। ওএমও অর্থাৎ ওপেন মার্কেট অপারেশনের জন্য আরবিআই কী করেছিল, ব্যাঙ্কগুলোর যে বন্ড ইস্যু করে সেই বন্ড কিনে নিয়েছিল। যে ব্যাংকের বন্ডগুলো, যেমন বন্ড থাকে, কী বলে, ফরেক্স বন্ড থাকে, তারপরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল বন্ড থাকে, ওই বন্ডগুলো আরবিআই কিনে নেওয়ার জন্য উল্টে তার বদলে আরবিআই ব্যাঙ্কগুলোকে টাকা পে করে। অর্থাৎ ব্যাংকের কাছে ইনফ্লো আসে প্রায় 2 লাখ কোটি টাকার উপরের মতো ইনফ্লো আসে। তো সেই হিসাবে দেখতে গেলে মানে ব্যাংকের কাছে যেহেতু লিকুইডিটি বেড়ে যায়, লিকুইডিটি পাওয়ার জন্য লোন দেওয়ার পরিমাণটাও বেড়ে যায়, এবং ওদিক থেকে আবার রেট কাট হওয়ার জন্য কম ইন্টারেস্টে ব্যাংক লোন দিতে পারছে, এই জন্য লোন নেওয়ার প্রসেসটাও বেড়ে যায়। তো এই যে প্রসেসটার জন্যই ব্যাংকের শেয়ারগুলো এখন ছুটছে ভালো। তবে এবার যদি প্রশ্ন করেন আরও কত ছুটবে, আমি বলবো এখনও অনেক এক্সপানশনের জায়গা আছে, আগামী 1.5 বছরও এক্সপানশন জায়গা আছে। তো সেই অনুযায়ী আপনারা যদি মনে করেন হ্যাঁ, যখন ডিডাকশন পাবেন ব্যাংকের শেয়ারগুলোর মানে কারেকশানের মধ্যে পাবেন, তখন ইনভেস্ট করার সুযোগ খুঁজবেন, সেই অনুযায়ী ইনভেস্ট করার চেষ্টা করবেন। তবে হাই পজিশনে কিনবেন না, সবসময় চেষ্টা করবেন লোয়ার ভ্যালুয়েশনে নেওয়ার জন্য। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, এই ইনফরমেশন দেওয়ার জন্য। যদি ভালো লাগে তো আমার চ্যানেলের ভিডিওগুলো তো
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।